ইউটিউব স্ক্রল করছিলাম তখন ঠিক এই ভিডিওটা সামনে আসে। মেয়ে হয়ে মেয়েকে বিয়ে কেন করলাম? মেয়ে হয়ে মেয়েকে বিয়ে কিভাবে সম্ভব ভাই? কিছু সুখে যখন আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? মেয়ে বিয়ে করা কি পাপ? এটা পাপ নয়, না এটা পাপ নয়, এটা ভিউজের জন্য নাটক। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও, তোমাদেরকে হাত জোড় করে বলছি। দেখো এদের মুখে মেকআপ করার পরেও এই অবস্থা। মনে হয় কোনো ছেলে বার্তা দেবে, কোনো ছেলে বার্তা দেয়নি, তাই এরা নিজেরা বিয়ে করে নিয়েছে। ছেলেরা ভাবছে সারা লাইফ সিঙ্গেল থেকে যাবো, তাও এদেরকে বিয়ে করবো না। বেঁচে গেছে ভাই। একটা কথা বুঝতে পারছি না, কালকে আমি আমার বিয়ের ভিডিওটা কিরকম ভাবে ছেলে সেজে দেখো, শার্টের বোতাম একটাও লাগায়নি, লুঙ্গি পরে নিয়েছে, আলাদাই গেট আপ। নাকের নিচে একটা ফলস গোবো লাগিয়ে নিতে পারতো, ওটা কেন বাদ দিল? আর এদিকে চুল কিন্তু কাটেনি। একটা জিনিস আমি বুঝতে পারছি না, দুজন মেয়ে যখন বিয়ে করছে তাহলে একজন ছেলে সেজেছে কেন? অনেক নোংরা ধরনের তোমরা মন্তব্য করছো, কিন্তু বিশ্বাস করো তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি যার সাথে থাকবো সে আমাকে অনেক ভালোবাসে। তো এর থেকে গাইস তোমরাই বলো, এরা দুজন যদি কয়েকদিন পর অন্য ছেলের সাথে রিলস করে তাহলে কি হবে? তাহলে সবাই কমেন্ট সেকশন যাবে এন্ড হ্যাশট্যাগ জাস্টিস ফর লেডি হাজব্যান্ড কমেন্ট করে দেবে। ইটকে জবাব পাত্তর সে। যে জীবনে তো এর আগে ছেলেদের সাথে প্রেম করিনি তা তো না, ঠিক আছে, করার পরও ছেলেরা সেই ইমোশনটা বোঝে না। ছেলেরা ইমোশন বোঝে না, এই জন্য মেয়েকেই বিয়ে করতে হবে। অনেক বাজে কথা বলছো। আমি তোমাদেরকে কি বললাম যে আমার যে পরিস্থিতিটা এখন সেটা তো তোমাদেরকে বোঝাতে পারবো না। হ্যাঁ ভাই, পরিস্থিতি সবাইকে বোঝানো সম্ভব নয়, কিন্তু আমরা বুঝেছি, আমি বুঝেছি। 10,000-এর উপর ভিউজই উঠছিল না, এটা কিভাবে সবাইকে বোঝাবে? আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু বলে বোঝাতে পারবো না। যত দিন যাবে আগামী দিনে তখনই তোমরা দেখতে পারবে যে এটা ফেক হচ্ছে, প্র্যাঙ্ক হচ্ছে না রিয়েল হচ্ছে। হ্যাঁ, একবার ফেক বা প্র্যাঙ্ক হোক, তারপর সবাই রেডি তো গাইস? হ্যাশট্যাগ জাস্টিস ফর লেডি হাজব্যান্ড কমেন্ট সেকশন ভরিয়ে দিতে হবে কিন্তু। ঠিক আছে, অনেকটা মানে মজা ভেবে নিয়েছো, এটা ভাবাটাও বিয়ে নিয়ে মজা কেন করব? না সত্যিই তো সবাই তো বিয়ে নিয়েই মজা করছে, কিন্তু এই প্রথমবার দেখলাম ভাই মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে। বলছি কি বলতো, ভালোবাসা না কোনো জাতপাত ধর্ম কোনো কিছু দেখে না, ঠিক আছে? ভালোবাসা কিন্তু জেন্ডার তো দেখে। ভালোবাসা অন্ধ হলো, জেন্ডার তো অন্ধ নয়। রান্নাটা শিখবি। ছেলেকে বিয়ে করো আমাকে রাঁধতে হতো, তাহলে তোকে মেয়েকে বিয়ে করে আমার কি লাভ? তোকে বিয়ে করলাম কেন? দুজনেই করতে হবে ভাই। হ্যাঁ, জেন্ডার সেম কাজও সেম, দুজনকেই করতে হবে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স কিছু খাবো, খেয়ে দিয়ে নিয়ে। ও স্ন্যাক্স, দোকানে গিয়ে 10 টাকা চমড়ি নিয়ে বাড়ি চলে আসবে, ওটাও এত রাতে পাবে কিনা সন্দেহ। আমার ভাই তানিয়া লেমনাকে ভালো লেগেছে, আমি বলেছি হয়তো তোমাদের কাছে আমরা বিষয়টা দুজনকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো, বিয়ে করে নাও। এ ভাই না, একদম না। 1.5 লাখ সাবস্ক্রাইবার নিয়ে মানুষজনদেরকে ভুলভাল ম্যাচ দেওয়া হচ্ছে। আমি ভাই কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না, শালা ইয়ার কি হচ্ছে? তোমরা জায়গা পারো করো, মানে তোমাদের ইচ্ছা, মানে পাগল নাকি? আমি তো অপেক্ষায় আছি কবে এদের লুন্ডু হবে। যদি হয়ে যায় পুরো সিস্টেম স্ক্যাম, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব স্ক্যাম। আর যদি ভাই সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কোনো হ্যাকারের কাজ হবে। গাইস ভিডিওটা এই পর্যন্ত ছিল, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব এরকম মজা ভিডিও দেখার জন্য। তোমরাও আবার এসব শুরু করে দিও না, এমনিতেই আমরা সিঙ্গেল, ছেলেরা সিঙ্গেল, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এগুলো পুরোপুরি নাটক। দম থাকলে পুরোহিতকে দিয়ে মালা বদল করে দেখাক, সিঁদুর করে দেখাক, তখনই আমি বিশ্বাস করবো। আমি রোস্টিং ছেড়ে দেবো। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। তুই দিনের শুরু কন্যা, তুই রাতের শেষ, তুই আমার ভালোবাসা।